আসসালামু আলাইকুম সমস্ত দর্শক, আজকে দিয়ে আমাদের মরিচ গাছের বয়স হচ্ছে আপনার 7 দিন। তো আমি 1 তারিখে মরিচের চারা রোপণ করেছি, আজকে হচ্ছে আপনার 7 তারিখ। তো চারার বয়স আপনার 7 দিন। তো আমরা 2 দিন বয়সে আমরা কিন্তু স্প্রে করেছিলাম মরিচ গাছে। তো আজকে আবারও আমাদের এই মরিচ গাছে স্প্রে করতেছি। তো আমরা কোন ওষুধটা স্প্রে করব আপনাদেরকে কিন্তু কথা দিয়েছি যে আমি যখন যে ওষুধ স্প্রে করি বা যেই গাছটা করি আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব, যাতে আপনাদের একটু হলেও উপকারে আসে। তো অনেক দিন পর আজকে কিন্তু আমাদের এখানে মানে প্রচণ্ড তাপমাত্রা। তো তার মধ্যেও গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর আছে, ভালো আছে গাছগুলা। তো তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং আপনার মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে। তো এখান থেকে কিন্তু আমাদেরকে স্প্রেগুলো নিয়মিত করতে হবে। তো আমাদের এই জমিতে আজকে কিন্তু কিছু কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করব, এবং কোন ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতেছি আপনাদেরকে কিন্তু সেই তথ্য দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। তো প্রথম স্প্রে হিসেবে আমরা কিন্তু আমাদের এই মরিচ গাছে দিয়েছিলাম হচ্ছে আপনার কার্বনডাজিম ম্যানকোজিব গ্রুপের ছত্রাকনাশক, আর কীটনাশক দিয়েছিলাম হচ্ছে এমামেকটিন প্লাস এমামেকটিন। তো এই দুটো কিন্তু প্রথম স্প্রে হিসেবে আমরা দিয়েছিলাম। তো একই ওষুধ যেহেতু বারবার মরিচ গাছে স্প্রে করা যায় না বা স্প্রে করলে ভালো রেজাল্ট আমরা পাই না, এই কারণে কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে একই গ্রুপের ওষুধ বারবার মরিচ গাছে না দেওয়া হয়। আজকে কিন্তু আমরা কিন্তু গ্রুপটা চেঞ্জ করে দিচ্ছি। তো ছত্রাকনাশক হিসেবে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, তো এটার নাম হচ্ছে আপনার হেমোক্সালিন। তো হেমোক্সালিনের গ্রুপটা হচ্ছে আপনার সাইমোক্সালিন প্লাস ম্যানকোজিব। এটা কিন্তু আমরা ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করতেছি। আর আমার হাতে আরেকটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে আপনার থায়াপিড। তো থায়াপিডের গ্রুপটা হচ্ছে আপনার থাইমেথোক্সাম, এবং এর সাথে কিন্তু আরেকটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনার ইমিডোক্লোপিড। তো আমাদের কাছে যেহেতু এখন নতুন পাতা বেরোচ্ছে, এই সময়টাতে কিন্তু চোষক পোকার আক্রমণ হওয়ার সম্ভাবনাটা থাকে। এই কারণে কিন্তু আমরা এই দুইটি গ্রুপের ওষুধ আমরা কিন্তু একসাথে আজকে স্প্রে করব। তো আমরা কিন্তু এই হেমোক্সালিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং পাশাপাশি কিন্তু আমরা থায়াপিড যেটা আছে এটা কিন্তু 16 লিটার পানিতে 10 গ্রাম হারে, এই দুইটা ওষুধ কিন্তু আজকে আমাদের এই মুরগির কাছে আমরা একসাথে স্প্রে করব। এতে এই কারণে কিন্তু আমরা এই হেমোক্সালিনটা দিচ্ছি আর থায়াপিডটা দিচ্ছি, যাতে আমাদের কাছে কোনো প্রকার চোষক পোকা বা ফল ছিদ্রকারী পোকা বা পাতাকেকো পোকার আক্রমণ না হয়ে থাকে। এই কারণে কিন্তু এই দুইটা ওষুধ একসাথে স্প্রে করতেছি। তো আবারও আপনাদেরকে একটু বলি যে হেমোক্সালিন প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং আপনার এই থায়াপিডটা 16 লিটার পানিতে 10 গ্রাম, এই দুইটি ওষুধ আজকে আমাদের কাছে একসাথে স্প্রে করব। সম্মানিত দর্শক, স্প্রে ভালো জাত লাগালেন, মালচিং পেপার দিলেন, যদি ভালোভাবে স্প্রে না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রজেক্ট থেকে কখনোই আপনি লাভবান হতে পারবেন। তো এই কারণে কিন্তু আপনাদেরকে ভালো মানের জাত দিতে হবে, মালচিং পেপার দিতে হবে, পাশাপাশি কিন্তু আপনাদেরকে শিডিউল মোতাবেক স্প্রেগুলো করতে হবে। তো আপনারা যদি আপনাদের ওখানে এই ওষুধগুলো না পান, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছ থেকে শিডিউল হিসেবে, প্যাকেজ হিসেবে কিন্তু আপনারা এই ওষুধগুলো নিতে পারেন। তো অনেকেই অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে যে সাইফুল ভাই, এই ওষুধগুলো তো আমাদের এখানে পাই না, তো আপনি যেগুলোর নাম বলেন একার সময় এক একটা ওষুধের নাম বলেন, তো এগুলো ওষুধ তো আমরা সংগ্রহ করতে পারি না, তাহলে আমরা কী দেবো? তো এই কারণে আপনাদেরকে বলতেছি, আপনারা যারা এত টাকা খরচা করে এই মরিচ চাষ করতেছেন, আর সামান্য কিছু টাকার জন্য আপনারা ফসল নষ্ট করবেন, এটা তো আর হয় না। তো আপনারা যারা আপনাদের ওখানে এই ওষুধগুলো না পান, অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই মরিচের শিডিউল বা বেগুনের শিডিউল, সকল প্রকার শিডিউলের প্যাকেজটা কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার বা বাসের মাধ্যমে নিতে পারবেন। সম্মানিত দর্শক, আর কথা বলবো না, আজকে আমাদের জমিতে 2 নম্বর স্প্রে করতেছি। তো ইনশাল্লাহ আপনারা কিন্তু 2 নম্বর স্প্রে এই দুইটা ওষুধই আপনারা একসাথে স্প্রে করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।